বাংলাদেশ নিয়ে দেশে বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। রবিবার দুপুরে সাতক্ষীরায় বিএনপির সমাবেশে লন্ডন থেকে ভিডিও বার্তায় যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় লাখো নেতাকর্মী তারেক রহমানের বক্তব্য শুনতে কলারোয়া ফুটবল মাঠে জড়ো হন। বাতেন বিপ্লবের রিপোর্ট। সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে বিশাল জনসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সমাবেশে যোগ দেন খুলনা ও এর আশপাশের এলাকার বিএনপির হাজার হাজার নেতাকর্মী। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে কলারোয়া ফুটবল খেলার মাঠ। এ সময় তারুণ্যের অহংকার তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে নিয়ে মুহুর্মুহু স্লোগান দেয় উপস্থিত নেতাকর্মীরা। সমাবেশের শুরুতে সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। নেতাকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল তাদের সে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। তারা কোনোভাবেই চায় না এদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে যায়নি। স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। আমরা গত কয়েকদিনে দেখেছি সমগ্র বাংলাদেশের গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষের কাছে আমি আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদেরকে সজাগ থাকতে হবে। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আরো বলেন, কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হয়ে কথা বলছে। এসব দলের নেতারা একটা প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। কিছু রাজনৈতিক দল বা সংগঠন বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন তারা। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, আমি মনে করি, আমি বিশ্বাস করি যে একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায়, এই রকম কিছু কথাবার্তা তারা বলছে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ছাড়াও বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।